আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি। অনেক সময় সকালবেলা কি দিয়ে নাস্তা দিব তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই। আর বাচ্চারা যেহেতু জেলি খেতে খুবই পছন্দ করে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই জেলিটি তৈরি করে রাখলে যে কোনো সময় বাচ্চাদের টিফিনে অথবা নাস্তায় এই জেলি দিয়ে নাস্তাটা পরিবেশন করা যায়। বাচ্চারা তো খুবই মজা করে খাবে। কাঁচা আমের জেলি তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই এই জেলিটি তৈরি করে নেওয়া যায়। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য এখানে 2টা কাঁচা আম নিয়েছি। আর এই কাঁচা আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উপরের খোসাটা ফেলে দিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর 2 কাপ গ্রেট করে নেওয়া আমের জন্য এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আমের হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করতে থাকব। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর এরকম বলক উঠতে থাকবে, এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমগুলো যখন সিদ্ধ হয়ে আমের পানিটা শুকিয়ে 2 কাপের মতো হয়ে যাবে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই সিদ্ধ করা আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু আমের পানিটাই নিতে হবে। আর আমের এই অংশটাকে আপনারা চাইলে আমসত্ব বানিয়ে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে। এখানে মোট 2 কাপ আমের পানি হয়েছে, তবে একটু কম বেশি হলেও সমস্যা নেই। 2 কাপ আমের পানির জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্স দেওয়ার কারণে জেলির মধ্যে খুবই সুন্দর একটা আমের ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করব, গ্রিন ফুড কালার দিলে কালারটা দেখতে সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও হবে। কালারটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি 2 চা চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে এই জেলিটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন এই জেলিটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে আসবে আর স্প্যাচুলাটা একটু উপর দিকে উঠালে এর থেকে ফোঁটায় ফোঁটায় এরকম পড়তে থাকবে, এ পর্যায়ে বুঝতে হবে জেলিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। জেলিটা পুরোপুরিভাবে হয়েছে কি না এটা বোঝার সুবিধার্থে একটুখানি জেলি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। প্লেটে উঠানোর সাথে সাথেই কিন্তু জেলিটা জমতে থাকবে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে দিয়েছি, এতে করে অতিরিক্ত গরমটা বের হয়ে যাবে। যে পাত্রে জেলি জমাবেন সেই পাত্রেই কিন্তু গরম থাকা অবস্থায় জেলিটাকে ঢেলে নিতে হবে। পরবর্তীতে জেলিটাকে আর অন্য পাত্রে রাখা যাবে না। আর যে পাত্রে রাখবেন সেই পাত্রটা কিন্তু অবশ্যই হিটপ্রুফ হতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। জেলিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এরপর এই জেলিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। জেলিটা কিন্তু পড়ে যাচ্ছে না, এতেই বোঝা যাবে জেলিটা কতটা পারফেক্টভাবে জমেছে। আর এই জেলিটা কিন্তু হাতের সাথেও লেগে আসছে না। খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে অল্প উপকরণে এই রেসিপিটি কাঁচা আম থাকতে থাকতেই তৈরি করে নিতে পারেন। আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।